হ্যালো ক্রিয়েটিভ পিপল, দিস ইজ সাব্বির আহমেদ ফ্রম টেক বিপরীত। চলুন আমরা বিশ্বের বাইরে থেকে একটা ট্যুর দিয়ে আসি। ইয়েস, এটা হচ্ছে আমার আসল সেট আপ। আপনি এতক্ষণ যা দেখলেন সেটা ছিল এআই জেনারেটেড। বিষয়টা ইন্টারেস্টিং না? ফটোশপ এআই এবং প্রিমিয়ার প্রো এই দুইটার কম্বিনেশনে এই ধরনের ভিডিও ক্রিয়েট করা খুবই সিম্পল। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে যদি আপনি একজন এডিটর হয়ে থাকেন। টিউটোরিয়ালে যাওয়ার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সো লেটস স্টার্ট। আমরা শুরু করব অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে। এখানে আমার যে ফুটেজগুলো আছে ফুটেজগুলোকে আমি প্রথমে ইম্পোর্ট করে নিচ্ছি। তারপর যে কোনো একটা ফুটেজকে আমি ড্র্যাগ করে টাইমলাইনে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমার ফুটেজ। আপনার ফুটেজের ঠিক যেই জায়গাতে আপনি ট্রানজিশনটাকে অ্যাড করতে চান সেইখানে কার্সরটা রাখুন। তারপর এখান থেকে যাবেন এক্সপোর্ট ফ্রেমে। যদি এই বাটনটা এখানে না থাকে তাহলে এখান থেকে প্লাস আইকনে যাবেন। এই বাটন এডিটর থেকে এক্সপোর্ট ফ্রেমের বাটনটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবেন, তাহলেই চলে আসবে। ওকে, পারফেক্ট। তারপর এখান থেকে যাবেন এক্সপোর্ট ফ্রেমে। এই উইন্ডো থেকে আপনি যে কোনো একটা ফরম্যাট সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে TIF সিলেক্ট করলাম। দেন ব্রাউজ করে আপনি যেখানে সেভ করতে চান সেই লোকেশনটা সিলেক্ট করে দিন। তারপর ওকে। সো আপাতত আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে কাজ শেষ। আমরা চলে যাব অ্যাডোবি ফটোশপে। আমাদের যে এক্সপোর্ট করা ফ্রেমটা আছে সেটাকে আমরা ফটোশপে ইম্পোর্ট করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের স্টিল ফ্রেম, রাইট? সো আমরা এখান থেকে প্রথমে যাব ক্রপ টুলে। দেন রেশিওটাকে আমরা একটু বাড়িয়ে নিচ্ছি। সো যেহেতু আমার এখানে টেবিলের সামনের পার্টটা নাই, আমি এর আগেও জেনারেটিভ ফিল দিয়ে ট্রাই করে দেখেছি, এটা খুব একটা প্রপারলি জেনারেট করে দিতে পারে না। সো আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে একটা গুগল থেকে টেবিল নামিয়ে সেই টেবিলের ফ্রন্টের পার্টটা এখানে বসিয়ে দিব, যেটার প্রসেস খুবই সিম্পল, আশা করি আপনারা জানান। ওকে, টেবিল বসানো আমার হয়ে গেছে। সো আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমার এই বাইরের অংশটুকুকে প্রথমে সিলেক্ট করব। তারপর যাব জেনারেটিভ ফিলে, এখান থেকে জেনারেট। সো জেনারেট হয়ে যাওয়ার পরে ডান দিকে দেখতে পাচ্ছেন 3টা অপশন দেওয়া আছে, যে কোনো একটা সিলেক্ট করুন। তারপর আমি ফাইলটাকে একটু সেভ করে নিচ্ছি। সেম প্রসেসে আমরা ছবিটাকে আরও বড় করে নেব। সো এটা হচ্ছে আমার বড় স্কেলের একটা ছবি। এবার এই রুমটাতে আপনি যেখানে যা কিছু বসাতে চান এরিয়াটা সিলেক্ট করে জাস্ট ওখানে লিখে দিন, আপনার অবজেক্টগুলো ওখানে অ্যাড হয়ে যাবে। ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন আমি বিভিন্ন জায়গায় সিলেক্ট করে আমার যা যা জিনিস দরকার আমি জাস্ট ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি, ফটোশপ সেটা জেনারেট করে অ্যাড করে দিচ্ছে। সো আপনি এআই ইউজ করে এইভাবে চাইলে রুমের ডেকোরেশনটাকে আরও স্মার্ট করে নিতে পারেন। আমরা এখান থেকে যাব গুগলে, যে সার্চ দেব গুগল আর্থ লিখে। এবার প্রথমেই যে ওয়েবসাইটটা আছে গুগল আর্থের সেই ওয়েবসাইটটিতে যাব। সো ওপেন করার পরেই দেখতে পাচ্ছেন এখানে নিউ ইয়র্কের যে বিল্ডিংটা নিয়ে আমি কাজ করেছি সেটা দেখা যাচ্ছে। সো আপনার যে বিল্ডিংটা দরকার বা যে বিল্ডিংয়ের 3D আপনার পছন্দ হয় সেই বিল্ডিংটা সার্চ দিয়ে বের করে নেবেন। তারপর এখান থেকে অ্যাড টু প্রজেক্ট সিলেক্ট করুন। একটা প্রজেক্টের নাম দিয়ে এটাকে সেভ করে নিন। ওকে, তারপরে আপনি ঠিক যেই জায়গাতে আপনার ম্যাপটাকে জুম করে রাখতে চান সেই ভিউটা এখান থেকে সিলেক্ট করুন। আপনি চাইলে যদি গুগল আর্থের ডিটেলস টিউটোরিয়াল চান তাহলে ইউটিউবে অ্যাভেলেবল অনেক টিউটোরিয়াল আছে, দেখে নিতে পারেন। এটা খুবই বেসিক, সো আপনি চাইলে একটু ট্রাই করলেই পারবেন। সো ম্যাপ থেকে জুম করে আপনি ঠিক যেই জায়গাতে এন্ড করতে চাচ্ছেন বা ল্যান্ড করতে চাচ্ছেন সেই ভিউটা প্রথমে সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে আপনি জাস্ট মাউসের স্ক্রোলটাকে ঘুরিয়ে আপনি একদম ম্যাপের বাইরে চলে আসেন। তারপর ম্যাপটাকে ঘুরিয়ে আপনি ঠিক যেই জায়গা থেকে অ্যানিমেশনটা স্টার্ট করতে যাচ্ছেন ম্যাপটাকে ওইভাবে প্রপারলি সেট করে নিন। এবার যদি আপনি এখান থেকে প্রেজেন্টে ক্লিক করেন দেখতে পাবেন আপনার ম্যাপটা জুম হয়ে আপনার ঠিক সেই বিল্ডিংটাতেই পৌঁছে গিয়েছে। স্ক্রিন রেকর্ডের জন্য আমি যেহেতু ক্যামটাসিয়া ইউজ করি, আপনি চাইলে যে কোনো প্রকার স্ক্রিন রেকর্ডার ইউজ করতে পারেন আপনার কম্পিউটারের সুবিধা মতো। আমি এখান থেকে আমার যে ক্যামটাসিয়া সফটওয়্যারটা আছে এটার রেকর্ডারটাকে অন করে নিলাম। অন করে এবার জাস্ট প্রেজেন্ট বাটনে ক্লিক করলাম। আমার অ্যানিমেশনটা রেকর্ড হয়ে গেল। রেকর্ড হয়ে যাওয়ার পরে ক্যামটাসিয়ার যে এডিটর আছে সেই এডিটর থেকে আমার কতটুকু অ্যানিমেশন দরকার সেই অংশটুকু আমি প্রথমে এখান থেকে সিলেক্ট করলাম। দেন বাইরের অংশটুকুকে আমি ডিলিট করে দিয়ে ওই অংশটুকুকে এক্সপোর্ট করে নিলাম। এবার গুগল ম্যাপের এক্সপোর্ট করা অ্যানিমেশনটিকে প্রিমিয়ার প্রোতে ইম্পোর্ট করে নিন। তারপর ক্লিপটাতে রাইট ক্লিক করে আমরা যাব স্পিড অ্যান্ড ডিউরেশনে। এখান থেকে আমরা রিভার্স স্পিড সিলেক্ট করব যাতে আমাদের অ্যানিমেশনটা রিভার্স হয়ে যায়।
তারপর আমরা ইফেক্ট কন্ট্রোলসে যেয়ে পুরো ভিডিওটাকে জুম করে নিব। জুম করে এটার পজিশনটাকে আমরা চেঞ্জ করে দিব। তারপর আমরা আমাদের ফটোশপের যে ডিজাইনটা আছে সেটাকে ইম্পোর্ট করার একটু ট্রাই করে দেখি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইম্পোর্ট হচ্ছে না, ইম্পোর্ট ফেলিয়ার দেখাচ্ছে। এর কারণ হচ্ছে এটা হচ্ছে পিএসবি ফাইল। ফটোশপ এআই দিয়ে যখন আপনি অনেক বড় স্কেলের ফাইল ক্রিয়েট করবেন সেই ক্ষেত্রে আপনার ফটোশপ ফাইলটা পিএসবি ফাইলে সেভ হবে। সো আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফটোশপের ফাইলটা থেকে আপনার ছবিটাকে এক্সপোর্ট করে নিতে হবে। তার জন্য আমি এই পিএসবি ফাইলটাকে ফটোশপে ওপেন করে নিচ্ছি। তারপর আমরা এখান থেকে যাব ফাইলে, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব লিগেসি, তারপর এখান থেকে সেভ করা হয়ে গেলে আমরা আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটাকে প্রিমিয়ার প্রোতে নিয়ে যাব। তারপর আমাদের ভিডিও লেয়ারটাকে উপরের লেয়ারে নিয়ে যাব, দেন ব্যাকগ্রাউন্ডটাকে ফার্স্ট লেয়ারে বসিয়ে দিব। এবার উপরের লেয়ারটাকে আমি একটু ডিসেবল করে নিচ্ছি। তারপর নিচের লেয়ারটা সিলেক্ট করে যাবেন ইফেক্ট কন্ট্রোলসে, দেন এটাকে স্কেল আপ করে নেবেন। ওকে, এইটুকু রাখলাম। তারপর আমরা ফার্স্ট লেয়ারটা ওপেন করি। এবার এই ক্লিপটার আপনি স্কেল ডাউন করে আপনার যতটুকু দরকার হয় অতটুকু রাখলেন। এখান থেকে প্রিভিউটাকে আপনি চাইলে জুম করে নিতে পারেন আপনার যতটুকু দরকার হয়। আমি 100% রাখলাম। তারপর এখান থেকে এই লেয়ারের অপাসিটি 50% করে দিন। দেন আপনার যতটুকু দরকার হয় অতটুকু স্কেল ডাউন করে নিন। স্কেল ডাউন করে নিচের লেয়ারের সাথে মার্জ করে নিন। সো প্রপারলি স্কেল অ্যান্ড পজিশন যদি ঠিক হয়ে থাকে তাহলে এখান থেকে যাবেন অপাসিটিতে, অপাসিটির মাস্কিং অপশন থেকে পেন টুল সিলেক্ট করুন। তারপর বাইরের অংশটুকু এইভাবে সিলেক্ট করে নিন। তারপর এখান থেকে মাস্ক ফেদারটাকে বাড়িয়ে দিন যতটুকু দরকার হয়। আমি এইটুকু রাখলাম। ওকে, পারফেক্ট। তারপর আমরা এখান থেকে যাব উইন্ডোতে, উইন্ডো থেকে যাব লিওমেট্রি কালারে। এবার এই ক্লিপের কালারটা আমরা নিচের লেয়ারের সাথে অ্যাডজাস্ট করে নেব। এবার আমরা এই ক্লিপটাতে একটা অ্যানিমেশন ক্রিয়েট করব। তার জন্য আমরা এই ক্লিপের একদম লাস্টে চলে গেলাম। এখানে পজিশন আর স্কেলের একটা কি ফ্রেম এড করে নিলাম। আমি এখান থেকে লিওমেট্রি কালারের উইন্ডোটা ক্লোজ করে নিলাম। তারপর একটু ব্যাকে আসি। এখানে কার্সরটা রেখে আমরা পজিশন আর স্কেলের কি ফ্রেমগুলোকে রিসেট করে নিব। তারপর আমরা রুমের লেয়ারটাতে যাব। এখানে পজিশন আর স্কেলের একটা কি ফ্রেম এড করে নিব। কি ফ্রেম দুইটাকে আমরা একদম লাস্টে নিয়ে যাই। তারপর আমরা ফুটেজের লেয়ারটা সিলেক্ট করি, দেন এখান থেকে নেক্সট কি ফ্রেম সিলেক্ট করব। তাহলে আমাদের পরবর্তী কি ফ্রেমে কার্সরটা চলে যাবে। এবার আমরা রুমের লেয়ারটাতে ব্যাক করি। দেখতে পাচ্ছেন কি ফ্রেমগুলো কিন্তু একটু শেষে অ্যাড হয়েছে। সো এখান থেকে সিলেক্ট করে জাস্ট এই বরাবর এনে বসিয়ে দিন। দেন আমরা ফুটেজের লেয়ারটা সিলেক্ট করি, দেন ব্যাক করি আগের কি ফ্রেমগুলোতে। তারপর এই ক্লিপের অপাসিটিকে আমরা 50% করে নিব যাতে আমাদের নিচের লেয়ারের সাথে ম্যাচ করাতে সুবিধা হয়। ওকে, তারপর আমরা রুমের লেয়ারটাতে যাই। এইখানে আমরা এই রুমের লেয়ারটাকে স্কেল আপ করে নিব। স্কেল আপ করে আমাদের ফুটেজের লেয়ারের সাথে আমরা এইটাকে অ্যাডজাস্ট করে নিব। এবার আমাদের ম্যাপের অ্যানিমেশনটাকে আমরা উপরের লেয়ারে বসিয়ে দিব। এবার ম্যাপের লেয়ারে একটা অ্যানিমেশন ক্রিয়েট করব। তার জন্য কার্সরটা এখানে রেখে পজিশন আর স্কেলের একটা কি ফ্রেম এড করে নিব। এবার একটু জুম করে নিচ্ছি। স্টার্টিংয়ে যে আমরা এটার স্কেল আর পজিশনটাকে চেঞ্জ করে এরকম করে রাখবো, অনেক স্কেল আপ করে দেব। একই সাথে যদি আপনার ফুটেজটাকে রোটেট করতে হয় তাহলে রোটেশনেরও একটা অ্যানিমেশন ক্রিয়েট করে নিতে পারেন। ওকে, তারপর আমরা একদম ফার্স্ট ফ্রেমে চলে যাব। এখানে একটা মাস্কিং অ্যাড করব। অপাসিটি থেকে আমরা পেন টুল সিলেক্ট করে এইভাবে একটা মাস্কিং ক্রিয়েট করে নিলাম। মাস্কটাকে আমরা এখান থেকে ইনভার্ট করে দেব। দেন কার্সরটাকে আমরা একটু সামনে নিয়ে যাই। এইখানে আমাদের অ্যানিমেশনটা শেষ হয়ে যাবে। ওকে, সো এইখানে এসে আমরা মাস্কিংয়ের পজিশনটাকে আমাদের বিল্ডিংয়ের ঠিক রুমের সাইজের যে কোনো একটা গ্লাসের সাইজে আমরা মাস্কিংয়ের শেপটাকে চেঞ্জ করে নেব, লাইক এরকম। এবার আমরা এখান থেকে ফার্স্ট কি ফ্রেমে চলে যাই। স্টার্টিংয়ে আমরা মাস্কিংয়ের শেপটাকে চেঞ্জ করে একদম ফ্রেমের বাইরে নিয়ে আসি। নাইস, এরকম একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেল। সো এইভাবে চাইলে আপনি ফ্রেম বাই ফ্রেম আপনার মাস্কিংটা যতটুকু দরকার হয় অতটুকু করে নিতে পারেন। যেখানে আপনার মাস্কিংটা চেঞ্জ করতে হয় ওইখানে কি ফ্রেম অ্যাড করে আপনি চাইলে মাস্কিংয়ের শেপটাকে চেঞ্জ করে এইভাবে একটা অ্যানিমেশন ক্রিয়েট করে নিতে পারেন। মাস্কিংয়ের কাজ শেষ। এবার আমরা যে কাজটা করব, এখানে আমাদের ক্লিপ আর ব্যাকগ্রাউন্ডের লেয়ারটার একটা অপাসিটি অ্যানিমেশন ক্রিয়েট করব। তার জন্য এখান থেকে কন্ট্রোল চেপে আমি এখানে একটা অপাসিটির কি ফ্রেম অ্যাড করে নিলাম। দেন শেষের দিকে আরেকটা কি ফ্রেম অ্যাড করে শেষের অ্যামাউন্টটাকে আমরা 0 করে দিলাম এইভাবে। ওকে,
সো আমাদের এখন একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার লাগবে। তার জন্য যে কাজটা করব, সবগুলোকে সিলেক্ট করে আমরা উপরের লেয়ারে নিয়ে যাব। তারপর এখানে আমরা ম্যাপের লেয়ারটাকে কপি করে নিচের লেয়ারে বসিয়ে দিব। এই লেয়ারের আমরা মাস্কিংটা এখান থেকে রিমুভ করে দিলাম। সো দ্যাটস ইট। সফটওয়্যারগুলোর ডাউনলোড সম্পর্কে জানতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। আশা করি ভিডিওটি আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।